বিকেলবেলা বাড়ির সামনে বাচ্চারা রথ নিয়ে এসছে। আমরাও আগে এরকম রথ নিয়ে বেরাতাম। তোমরা কে কে ছোটবেলায় রথ নিয়ে বেরাতে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর আমাদের কল্যাণীতে রথযাত্রা উৎসবটা খুব ভালো করে পালন করা হয়। চলো তোমাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করছি। আমাদের কল্যাণী খুব শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। আমরা থাকি, আমরা গর্বিত, আমরা কল্যাণীবাসী। তোমরা তো জানো সবথেকে বড় দুর্গাপুজো আমাদের কল্যাণীতে হয়। এই দেখো এই রথটা কত সুন্দর। এই দাদাটা রথ থেকে ফল দিচ্ছিল, তো আমাকেও একটা দিল, আমি ক্যাচ লুপে নিলাম। এই দেখো আমাকে একটা কলা দিয়েছে, কলাটা পেয়ে আমি খুব খুশি হলাম। চলো আরও কিছু দেখাচ্ছি। এই দেখো ঠাকুরটাকে দেখো কত সুন্দর। আর অনেক লোক হয়েছে এখানে, অনেক লোক, হাজার হাজার লোক। দেখো আমি যতদূর যাব ততদূরই প্রায় লোকই আর লোক। তোমরা আসবে, অনেক সুন্দর। এই উৎসবটা খুব ভালোভাবে পালন করা হয়, অনেক লোকে এখানে অংশগ্রহণ করে। চলো যেই জায়গায় আমি যাব ওই জায়গায় গিয়ে ব্লগটা আমি কন্টিনিউ করছি। চলে আসলাম সেন্ট্রাল পার্ক। চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক। এটা পুরনো থানার অপোজিট মাঠ। চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো রঙ্গোলি দিয়ে আলপনা দিচ্ছে কটা দিদি ভাই আর কটা দাদা ভাই, খুব ভালো লাগছে। চলো ভিতরে যাওয়া যাক। আমি চটিটা এখানে খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা ভিতরে তোমাদের কাজটা দেখাই, কত সুন্দর কাজ করেছে। এই দেখো হেভি সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এদিকে আমার বন্ধু আসতেই চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। এখানে বন্ধুরা মায়াপুর ইস্কনের লোকরাই এই রথযাত্রা উৎসবটা পালন করে, খুব ভালোভাবে উৎসবটা পালন হয়। চলো বাইরের দিকে যাওয়া যাক। বাইরে বেরাতে না বেরাতেই দাদাদের সাথে দেখা। আমার চেনাশোনা দাদারা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও।